জাতীয় দলের হয়ে 5 গোল এবং লাস্ট সিজনে 11 গোল করে টপে থাকা এই রাকিব এই ম্যাচে 4-5 বার অফসাইডের ফাঁদে পা দিয়েছেন। আর এর কারণটা যদি একটু অ্যানালাইজ করি, যিনি মূলত প্রপার নাম্বার 9 সে অপোনেন্টের শোল্ডার দেখে রান মেক করেন, তাকে অপোনেন্টের বডি, শোল্ডার এবং পা কিংবা বুড়ের শব্দ থেকে বুঝতে হবে সে অফসাইডের ফাঁদে পা দিবেন কিনা। বাংলাদেশের রাকিব মূলত প্রপার নাম্বার 9 নন, কোচ তাকে বাধ্য করেছেন নাম্বার 9 পজিশনে খেলতে। আর আজকে আমরা এই গেম অ্যানালাইসিস ভিডিওতে আলোচনা করব রাকিব নাম্বার 9 পজিশন থেকে কতগুলো ভুল করেছেন এবং কতটা ভালো করেছেন, তার গোল না পারার কারণগুলো কি এবং এই সমাধান কিভাবে করা যেতে পারে। এছাড়াও আলোচনায় থাকবে রাকিব কোন পজিশন থেকে খেললে ভালো কিছু করতে পারতেন। তার জন্য আপনাকে শেষ পর্যন্ত সাথে থাকতে হবে। চলুন মূল আলোচনায় আসি। এই ক্লিপটা দেখুন, শাকিল তপু সে রাকিবের উদ্দেশ্যে একটা বল ডেলিভারি দিয়েছেন, কিন্তু রাকিব প্রতিপক্ষের হালকা টাচে মাটিতে লয়ে পড়েন। একজন নাম্বার 9 হিসেবে আরো স্ট্রং হতে হবে, আরো কৌশল হতে হবে। তাছাড়া এখানে আলোচনা করার বিষয় হলো রাকিব কিন্তু তার নাম্বার 9 পজিশনে নেই, তিনি মূলত রাইট উইংয়ে সে অকুপাই করছেন। অন্য আরেকটি ক্লিপ দেখুন, ফাহমিদুল ইসলাম রাকিবের উদ্দেশ্যে হেডে একটা বল বাড়িয়ে দিয়েছেন, কিন্তু রাকিব বল তো রিসিভ করতে পারলেনই না, তিনি প্রতিপক্ষের কাছে এভাবে বারবার হেরে যাচ্ছেন। এখানে দেখুন শাকিল তপু কতটা সংগ্রাম করে বল নিয়ে ডি বক্সের দিকে এগোচ্ছেন। শুধু তাই নয়, তিনি পড়েও গিয়েছিলেন, পড়ে যাবার পর আবারও উঠে দাঁড়ালেন আর বল পাস করলেন রাকিবের দিকে, কিন্তু রাকিব সুযোগ কাজে লাগাতে পারেননি। রাকিব বলের সাথে তাল মিলিয়ে তার গতি নিয়ন্ত্রণ করতে পারেননি, ফলে তিনি বল থেকে সামান্য একটু পিছিয়ে ছিলেন, তার জন্য তিনি বলটা সুন্দরভাবে কাজে লাগাতে পারেননি। এখানে রাকিবের জায়গায় যদি আলভারেজ বা লাউতারো মার্টিনেজরা থাকতো, তারা ঠিক এইভাবে ফিনিশ করে আসতো। আপনারা লক্ষ্য করবেন, যারা আর্জেন্টিনার খেলাগুলো দেখেন, আলভারেজ এই পজিশন থেকে এইভাবে একটা নয় দুইটা নয় বারবার প্রতিনিয়ত এভাবে গোল ফিনিশ করে আসেন, কিন্তু সেই জায়গা থেকে আমাদের রাকিব বারবারই ব্যর্থ, তিনি এসব সুযোগগুলো গোলে রূপান্তর করতে পারেননি। এই ক্লিপে দেখুন সামিদ ছম 3-4 জন ডিফেন্ডারকে ভেদ করে বল বাড়িয়েছেন রাকিবের উদ্দেশ্যে, কিন্তু রাকিব রাইট জোন থেকে রান মেক করে ডি বক্সে ঢুকে পড়েছেন। অর্থাৎ তার যেটা দায়িত্ব নাম্বার 9 পজিশনে থাকা, তিনি কিন্তু নাম্বার 9 পজিশনে নেই, তিনি রাইট জোন থেকে অর্থাৎ রাইট উইং থেকে রান মেক করে ডি বক্সে আসতে দেরি করেন, ফলে প্রতিপক্ষ তার আগে ডি বক্সে ঢুকে পড়ে আর বলটা কভার করে ফেলেন। এখন রাকিবের উচিত ছিল তার নাম্বার 9 পজিশনে স্থির থাকা, আর সামিদ ছম যে মাত্র বলটা রাকিবের উদ্দেশ্যে বাড়িয়েছিল, আর রাকিবের উচিত ছিল প্রতিপক্ষের আগেই ডি বক্সে ঢুকা এবং বলটা গোলে রূপান্তর করা, কিন্তু রাকিব এখানে আবারও ব্যর্থ। যিনি মূলত প্রপার নাম্বার 9 নন, তাকে নাম্বার 9 রুল দেওয়া হলে এই ভুলগুলো স্বাভাবিক। এখানে আমি রাকিবের দোষ দেব না, এখানে দোষটা হচ্ছে কোচের। রাকিবের হিটম্যাপটা যদি আপনারা লক্ষ্য করুন, দেখবেন রাকিব সবসময় রাইট জোনে অকুপাই করে খেলেন। তার হিটম্যাপ যে কথা বলছে, রাকিব কখনো নাম্বার 9 পজিশনের উপযুক্ত নন, রাকিব মূলত রাইট জোনে খেলেন, একজন প্রপার রাইট উইঙ্গার। অন্যদিকে আরেকটা হিটম্যাপ যদি কম্পেয়ার করি, আলামিন মূলত একজন সেন্ট্রাল ফরওয়ার্ড, তিনি নাম্বার 9 পজিশনে খেলার জন্য উপযুক্ত। এই জায়গায় রাকিব থেকে আলামিন ফার বেটার কিছু করতে পারত। এই গোলের ক্লিপটাই দেখুন, হামজা চৌধুরী মাঝমাঠ থেকে দূর দূরান্ত একটা বল পাস করেছেন রাকিবের উদ্দেশ্যে, আর রাকিব এবার এই সুযোগটা গোলে রূপান্তর করতে পেরেছিলেন। যদিও রাকিব সুযোগটা গোলে রূপান্তর করেছিলেন, তারপরেও বলবো এখানে ক্রেডিটটা রাকিবের নয়, কেননা প্রতিপক্ষ গোলকিপার এই গোলটা মিস করেছেন। গোলকিপার যদি আরো একটি অ্যাক্টিভ থাকেন, তাহলে হয়তোবা তিনি বলটা ধরতেই পারতেন বা ট্যাকল করতে পারতেন, সেক্ষেত্রে রাকিব আবারও গোল বঞ্চিত হয়ে যেতেন। গোলকিপার ডাইভ দেওয়ার কারণে তার হাতের নিচ দিয়ে বলটা জালে ঢুকে যায়, আর গোলকিপার চেষ্টা করার ফলেও তিনি ব্যর্থ হয়েছিলেন। অন্যদিকে রাকিবের উচিত ছিল জোরালো কিক নেওয়া অথবা বলটা গোলকিপারের উপর দিয়ে জালে ভাসিয়ে দেয়া, কিন্তু রাকিব তা করতে পারেনি। রাকিব একদম নর্মাল একটা কিক নিয়েছিলেন, যেটা প্রায় গোলকিপার ধরেই ফেলছিলেন, কিন্তু ভাগ্যবশত রাকিব এবার একটা গোলের দেখা পেয়ে যান। গোল যেভাবে হোক, গোলের ক্রেডিট যাকে দেন না কেন, বলতে হবে রাকিবের এই গোলের মাধ্যমে খেলা এক নতুন অধ্যায় মোড় নেয়। এরপর থেকে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে, বাংলাদেশ সমতায় ফেরার জন্য বারবার চেষ্টা করেছে। তবে আমরা পরবর্তী ম্যাচে জায়ান হাকিমকে দেখতে পারবো কিংবা মিচেলকে দেখতে পাবো, আমাদের দল এভাবে আরো শক্তিশালী হবে। নেক্সট আলোচনায় জায়ান হাকিম এবং কিউবা মিচেল থাকবে। আলোচনাটি শোনার জন্য আপনাদেরকে অগ্রিম ইনভাইট করলাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।